বদলেছে দিন, বদলেছে হাওয়া, প্রতি ঘরে সুশাসন সরকারের চাওয়া। যা রয়েছে বাকি জনগণের অধিকার, সব পাচ্ছে কি হবে দেখা মেলা শিবিরে। বিকাশ পৌঁছবে প্রতিটি ঘরে, বিকাশ পৌঁছবে প্রতিটি ঘরে, বিকাশ পৌঁছবে প্রতিটি ঘরে। ত্রিপুরার উন্নয়নে আপনারাও অংশগ্রহণ করুন। আজকেই কল করুন 1905 নম্বরে। বিনা ঘরে আর থাকবে না তো কেউ, বিনা ঘরে আর থাকবে না তো কেউ। চারিদিকে বইছে এবার উন্নয়নের ঢেউ। পিএম আবাস যোজনায় পেয়েছে পাকা বাড়ি, পিএম আবাস যোজনায় পেয়েছে পাকা বাড়ি। 3 লক্ষ মানুষের হয়েছে স্বপ্ন পূরণ। আপনাদের সহায়তায় আসছে প্রশাসন, হবে এবার প্রতি ঘরে সুশাসন, হবে এবার প্রতি ঘরে সুশাসন। ত্রিপুরার উন্নয়নে আপনারাও অংশগ্রহণ করুন। আজকেই কল করুন 1905 নম্বরে। গলি গলি মহল্লায় সুর শোনা যায় একটা, গলি গলি মহল্লায় সুর শোনা যায় একটাই, মানুষের অধিকার ঘরে ঘরে আবার। আসছে সুখের দিন, হচ্ছে বিকাশ মিটিং, প্রতি ব্লকে পঞ্চায়েতে গ্রাম পাহাড়ের উন্নয়ন, হবে প্রতি ঘরে সুশাসন, হবে প্রতি ঘরে সুশাসন। গ্রাম শহরের অলি গলি সবার মুখে একই বুলি, গ্রাম শহরের অলি গলি সবার মুখে একই বুলি। পৌঁছে দিতে উন্নয়নের সবার ঘরে প্রশাসন, এখন হবেই হবে প্রতি ঘরে সুশাসন, এখন হবেই হবে প্রতি ঘরে সুশাসন, এখন হবেই হবে প্রতি ঘরে সুশাসন। জেলায় জেলায় মেলা হবে, হবে ক্যাম্প শিবির, সরকারি সব সুবিধার থাকবে হাতায় ভিড়। আধার কার্ড বা প্যান কিংবা কিষাণ কার্ড, বাকি যা আরো আছে মনে রাখেন স্যার। সব সুবিধা দিতে এখন হাতের কাছে প্রশাসন, সফল হবে হবে প্রতি ঘরে সুশাসন, সফল হবে হবে প্রতি ঘরে সুশাসন। মায়ের কাছে পয়সা থাকতে লাগে, মায়ের কাছে পয়সা থাকলে সংসার ভালো চলে। একটা মা শুধু একটা পরিবারকে শক্তিশালী করে না, একটা মা একটা পাড়া একটা গ্রামকে শক্তিশালী করে। এই জন্য মায়েদের হাতে রোজগার থাকতে হবে, মায়েদের কাছে অর্থ থাকতে হবে। তার জন্য সেলফ হেল্প গ্রুপের ব্যবস্থা করা হয়েছে। 4 বছরে আমরা 38,400 সেলফ হেল্প গ্রুপ করেছি, আর 2018 আগে মাত্র 4,000 সেলফ হেল্প গ্রুপ ত্রিপুরা রাজ্যে ছিল। সেলফ হেল্প গ্রুপ করতে গেলেও নেতাদের পারমিশন লাগতো। মায়েদের যারা সেলফ হেল্প গ্রুপ রয়েছে, আজকে মায়েরা 20 লাখ টাকা পর্যন্ত ব্যাংক থেকে মাত্র 7% ইন্টারেস্টে মায়েরা লোন নিয়ে নিজেরা রোজগারি হতে পারে। কেউ কৃষি কাজ করছে, কেউ পশুপালন করছে, কেউ হাতের কাজ করছে। বিভিন্ন কাজের মাধ্যমে নিজের ছেলে মেয়েদেরকেও আজকে প্রতিষ্ঠিত করছে, রোজগারি করছে, আত্মনির্ভর হওয়ার দিকে এগিয়ে চলছে। সেই লক্ষ্যে আমরা কাজ করব। যারা সেলফ হেল্প গ্রুপ করেছেন তো ভালো, যারা করেননি তারাও সেলফ হেল্প গ্রুপে অংশগ্রহণ করবেন। কারণ মাননীয় প্রধানমন্ত্রী দিচ্ছে স্বপ্ন, শক্তিশালী মা
শক্তিশালী ভারত। মা তো মায়ের, মা সবকিছু করতে পারে, মাকে হাতে রোজগার দিতে লাগবে। সেই লক্ষ্যে রাজ্য সরকার, কেন্দ্র সরকার, পঞ্চায়েত থেকে পার্লামেন্ট পর্যন্ত প্রত্যেকটা জনপ্রতিনিধি কাজ করছে। আমরা সবাই মিলে মাননীয় প্রধানমন্ত্রীজির সেই স্বপ্নকে বাস্তবায়িত করব এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার সাথে সাথে এক ভারত শ্রেষ্ঠ ভারত নির্মাণ করব। সবাইকে জোহার এবং ঝাড়খণ্ড দিবস উপলক্ষে আজকের কার্যক্রমে সারা ভারতবর্ষে এই যে আপনাদের যে ঝাড়খণ্ডের যে প্রতিষ্ঠা এবং ঝাড়খণ্ডের যে কৃষ্টি এবং সংস্কৃতি, আমরা এই ত্রিপুরা রাজ্যের অনেক মানুষ হয়তো আমরা জানি না। তো এইটা জানার জন্য, এই ঝাড়খণ্ডের ইতিহাসকে জানার জন্য, তাদের মানুষকে আপন করার জন্য আজকে এই এক ভারত শ্রেষ্ঠ ভারতের কার্যক্রম আমরা এখানে উদযাপন করছি। ক্ষান্ত হয়নি। সেই জায়গায় প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে আমার প্রত্যেকটা চা বাগানের শ্রমিক, ত্রিপুরার যে যতটা জায়গায় রয়েছেন, জয় বাগানে রয়েছেন, প্রত্যেককে প্রধানমন্ত্রী আবাস যোজনায় আপনাদের পাকা বাড়ি নির্মাণ করার স্বপ্নকে 1.5 লক্ষ টাকা দিয়ে সে স্বপ্নকে ওই সরকার বাস্তবায়িত করছে। আমার গরিব মানুষের মাথার উপরে ছাদের ব্যবস্থা করা হচ্ছে। আমরা যারা চা বাগানের মায়েরা কাজ করছি, আমরা কখনো কল্পনা করতে পারিনি যে আমাদের কোনো ভাই বা আমাদের কোনো ছেলে ভারতবর্ষের প্রধানমন্ত্রী আমাদেরকে শৌচালয় নির্মাণ করে দেবে, মায়েদের সম্মান রক্ষার ঘর, ইজ্জত ঘর। আজকে চা বাগানের মধ্যেও শৌচালয় নির্মাণের কাজ হচ্ছে। আজকে আমরা কখনো কল্পনা করতে পারিনি যে আমাদের উজ্জ্বলা যোজনা গ্যাসের কানেকশন হবে। সে স্বপ্নকে মাননীয় প্রধানমন্ত্রীজি আপনাদের জন্য বাস্তবায়িত করেছেন। গত 2022-এ বাজেট সেশন চলছিল, সেই বাজেটে আসাম এবং ওয়েস্ট বেঙ্গলের চা বাগানের শ্রমিকদের জন্য একটা ফান্ডের ব্যবস্থা করা হয়েছিল। সেই সময় মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মহোদয়, আমি পার্লামেন্টে ছিলাম, আমাকে ফোন করেছেন যে এই বাজেটের জন্য ত্রিপুরা চা বাগানের শ্রমিকদের জন্য কি আপনি ভাবছেন। যে ত্রিপুরা রাজ্যে তো আমাদের 54টা চা বাগান রয়েছে, 15,000 মতো শ্রমিক রয়েছে, আর 15,000 শ্রমিকের মধ্যে সবথেকে 90% শ্রমিক আমার মায়েরা রয়েছে। যে প্রধানমন্ত্রী সবসময় বলেন শক্তিশালী মা, শক্তিশালী ভারত, সে মায়েরা রয়েছেন। তাদের জন্য আমাদের কি ভাবনা মাননীয় মুখ্যমন্ত্রী তৎকালীন সময় আমাকে বলেছিলেন। তখন আমি বলেছিলাম যে আমি মাননীয় অমিত ভাই স্যার সঙ্গে কথা বলতে চাই, যদি আপনার পারমিশন থাকে। তখনই আমাদের সন্তোষদা রয়েছেন, সন্তোষদাকে আমি ফোন করেছি। মাননীয় তৎকালীন সময়ের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং মাননীয় সন্তোষদা ওই রাত্রের মধ্যে ত্রিপুরা রাজ্যের চা বাগানের সমস্ত চিত্র, সমস্ত ডাটা আমাকে তুলে দিয়েছেন। আমি অমিত ভাইয়ের সঙ্গে গিয়ে যখন প্রথম কথা বলেছি যে भाई साहब त्रिपुरा में भी हमारा चा बागान का बहुत सारे महिला काम करते हैं, 15,000 से ज्यादा है और उसमें ज्यादातर महिला काम करती है। वेस्ट बंगाल और असम को आपने जो सुविधा दिया है, मेरे स्टेट का चा बागीचे का माँ को, बहनों को, भाइयों को, मेरे को बराबरी का हिस्सेदारी मुझे चाहिए। अमित भाई ने एक কথা বলছে, তুমি চিঠি লিখে এক্ষুনি আমাকে দাও। সেটাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ডবল ইঞ্জিনের সরকার রয়েছে বলে এবং রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার সম্মিলিত প্রচেষ্টায় আজকে আমাদের ত্রিপুরা রাজ্যের চা বাগিচার যতটা শ্রমিক রয়েছে প্রত্যেকের স্বপ্নকে আমরা বাস্তবায়িত করছি এবং রাজ্যের মানুষের, ভারতবর্ষের যে কোনো প্রান্তের যে কোনো মানুষের যতটা অধিকার রয়েছে, আমার ব্রহ্মপুত্র থেকে আজকে কুর্তি কদমতলা হোক, আজকে মূর্তিচড়া চা বাগান হোক, জগন্নাথপুর হোক, মেঘলিবন্ধ হোক, প্রত্যেকটা চা বাগানের যারা শ্রমিক মায়েরা রয়েছে, আমার অভিভাবকরা রয়েছে, আপনাদের সমান সমান অধিকার। আপনারা চিন্তা করবেন না, আপনার প্রধানমন্ত্রী, আপনার মুখ্যমন্ত্রী, আপনার সরকার আপনার সঙ্গে রয়েছে। সরকারটা কারো ব্যক্তিগত নয়, আপনাদের সমস্ত অংশের মানুষের সমান সমান অধিকার এই সরকারের মধ্যে রয়েছে। আগে আমি মেঘলিবন্ধ চা বাগানে গেছিলাম, কয়েকপুরে 1 নাইট 1 মন্ডল করতে যখন গেছি, এর পরের দিন সকালবেলা আমি মেঘলিবন্ধ চা বাগানে গেছি। মেঘলিবন্ধ চা বাগানে যাওয়ার পরে এক মা আমাকে বলছে, খয়েরপুর বাজারে যে কালকে ভাষণ দিছিলে, আমি পুরো ভাষণ তোমার শুনছি, তোমার ভাষণ আমার মনে ধরেছে। তাই বললাম কি ভাষণ দিলাম, কোন কথা তোমার ভালো লেগেছে? যে তুমি যে বললে প্রধানমন্ত্রী 5 কিলো করে চাল আমাদের
গরিব মায়েদেরকে দিচ্ছে, সবাই মাথা পিছু 5 কেজি করে চাল সবাই ঘরে পৌঁছে দিচ্ছে। সেই কথাটা যে বলছো সেটা আমার মনে ধরেছে। আমি বলেছিলাম আগে রেশন দোকানে যখন যেতাম, আমার গরিব মায়েরা যখন যেত, সে সিপিএম করো, কংগ্রেস আর বিজেপি যারা করে বিরোধিতা, তাদের যাওয়ার অধিকার ছিল না। যারা সিপিএম করতো তারাও যদি রেশন দোকানে যেত, তাদেরকে বলা হতো 2 দিন আগে কেন আসেননি, আপনার চাল শেষ হয়ে গেছে। 1 দিন আগে আসেননি কেন, আপনার লবণ নেই, আপনার কেরোসিন তেল নেই, আপনি পাবেন না। যারা একদিন স্লোগান দিয়েছিল 14টা নিত্য প্রয়োজনীয় দ্রব্য ন্যায্য মূল্যের দোকানে ন্যায্য মূল্যে সরবরাহ করতে হবে, তাদের শাসনে সে চাল ডাল মানুষকে দেওয়া হতো না। ডাল তো ছিল না, চিনিটা পর্যন্ত বন্ধ করে দিয়েছে। যে এখন বর্তমানে মোদিজির সরকারে, মোদিজির শাসনে গরিব মানুষের অধিকার, গরিব মায়ের অধিকার, মা যদি রেশন দোকানে যায়, মাসে একবার যদি রেশনে যায়, বৃদ্ধাঙ্গুলির ছাপ দেবে আর আধার কার্ডের লিঙ্ক আপটা দেবে, তাহলে তাকে 5 কেজি করে চাল দেওয়া হয়। এবং রেশন দোকানে যদি না যায়, রেশনের মালিক মাকে ফোন করে, আমার ভাইদেরকে ফোন করে বলে এই মাসের রেশনটা আপনি তুলে নিন, না হলে আগামী মাসের রেশন তোলার মতো আমার দোকানে জায়গা হবে না, জায়গা ধরবে না, আপনারা নিন। এই কথাটা ও মায়ের মনে ধরেছিল। কেন জানেন? আজকে থেকে 8 বছর আগে সকাল 4টার সময় ঘুম থেকে উঠে উনি খয়েরপুরের রেশন দোকানে, যে জায়গাতে ওনার কার্ড ছিল, সেই দোকানে গেছেন। 8টা পর্যন্ত বসে থাকার পরে রেশন দোকান খুলেছে। খোলার পরে ওনাকে চাল দেওয়া হয়েছে। প্রথম তো চাল দিতে রাজি হয়নি, তারপরে এই চা বাগানের শ্রমিক মাকে চাল দেওয়া হয়েছে। চাল দেওয়ার পরে যখন তিনি রেশন দোকান থেকে বেরিয়ে 10 থেকে 15 মিটার দূরে এসেছেন, ওনাকে ডেকে নিয়ে দোকানের ভিতরে ঢুকিয়ে চাল রেখে দেওয়া হয়েছে, ওনাকে চাল দেওয়া হয়নি। উনি কাঁদতে কাঁদতে বাড়িতে এসেছেন। ওনার ছেলে মেয়েদেরকে খাবারের জন্য সামান্য চাল ওনার কাছে ছিল না। আর এখনকার উনি বলছেন, মা এখন রেশন দোকানের মালিক আমাদেরকে ফোন করে বলে তোমার চাল তুমি নিয়ে যাও। এই যে অধিকার, সেই অধিকার মোদিজি আমার চা বাগানের শ্রমিক থেকে প্রত্যেকটা ভারতবাসীকে সেই অধিকার দিয়েছে। সেই অধিকার আপনাদের পাওনা ছিল, সেই অধিকারের জন্য আমরা এতদিন লড়াই করেছি। এই সরকারটা আপনাদের সরকার, জনগণের সরকার। সেই অধিকার আমরা নিজেরা বুঝে নেব এবং যা যা কিছু পেয়েছি আগামী দিন আরো পাবো, সেই প্রত্যাশায় আমরা থাকবো। সেই আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন এক ভারত শ্রেষ্ঠ ভারত আমরা সবাই মিলে নির্মাণ করব। আর আজকে ঝাড়খণ্ড দিবসে ঝাড়খণ্ডের 15 তারিখ উদযাপন করার কথা ছিল, কিন্তু সেই দিন আমরা সবাই জানি ভারতবর্ষের জনজাতি সমাজের গৌরব ভগবান বিরসা মুন্ডাজির জন্মদিন ছিল, তার জন্য সেটা সেই দিন উদযাপন করা হয়নি। আজকে আমরা উদযাপন করছি এবং আগামী দিনও ঝাড়খণ্ড দিবস আমরা এই রাজ্যে যাতে উদযাপন করতে পারি, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে ত্রিপুরাকে শ্রেষ্ঠ করব। আর শ্রেষ্ঠ ত্রিপুরার সাথে সাথে ভারতবর্ষকে আমরা শ্রেষ্ঠ করব, সেই প্রত্যাশা রেখে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে লাস্টে একটা কথা বলছি। সেলফ হেল্প গ্রুপ কাদের কাদের আছে? সেলফ হেল্প গ্রুপ সে ঝাড়খণ্ড দিবসের প্রেক্ষাপট বিশ্লেষণ করেছেন। ঝাড়খণ্ড আজকে থেকে 22 বছর আগে তৈরি হয়েছে। ঝাড়খণ্ড আলাদা রাজ্যের জন্য অনেক আগে থেকে লড়াই করছিলেন, আন্দোলন করছিলেন। স্বাধীনতা আন্দোলন তো করা শুরু করেছেন 1722 সাল থেকে। স্বাধীনতা আন্দোলনে ঝাড়খণ্ড শুরু করেছে। ঝাড়খণ্ডের যারা জনজাতিরা ছিলেন তারা শুরু করেছেন, কিন্তু বর্তমান যুগের যারা রয়েছেন তারাও আলাদা ঝাড়খণ্ডের জন্য আন্দোলন করেছেন। কি আন্দোলন ছিল? অবিভক্ত যে বিহার রাজ্য, সে বিহার রাজ্যের সবচেয়ে প্রাকৃতিক সম্পদ সবচেয়ে বেশি যদি কোনো জায়গাতে থাকে সেটা হচ্ছে ঝাড়খণ্ডে। কিন্তু ঝাড়খণ্ডের যে সম্পদ, সেই সম্পদ থেকে তারা বঞ্চিত ছিল। সেই ডেভেলপমেন্ট তাদের ছিল না। অন্য জায়গায় সেই ডেভেলপমেন্ট হতো। বর্তমানেও ঝাড়খণ্ডের কয়লা খনি ভারতবর্ষের সবচেয়ে বেশি উৎপাদন যদি প্রাকৃতিক সম্পদ, সেটা আমাদের ঝাড়খণ্ডে রয়েছে। সেই জায়গা থেকে পূর্বজরা 1722 খ্রিস্টাব্দে যে আন্দোলনটা শুরু করেছেন,
সে সিধু কানু থেকে শুরু করে বিশ্বনাথ বাবু থেকে শুরু করে তিলকা মাঝি থেকে শুরু করে খেরোয়া আন্দোলন, ভাদ্রোয়া আন্দোলন, যতটা আন্দোলন হয়েছে, মুন্ডা বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, স্বাধীনতা আন্দোলনের জন্য যারা করেছিলেন তাদের পদাঙ্ক অনুসরণ করে বর্তমান সমাজ ব্যবস্থা যারা রয়েছেন তারাও স্বাধীন ঝাড়খণ্ডের জন্য, পৃথক ঝাড়খণ্ডের জন্য তারা আন্দোলন করেছিলেন। কেমন আছে আমার মায়েরা? ভালো? আগে 105 টাকা ছিল। বাংলা বুঝো তো সবাই? বাংলা বুঝো তো? আগে কত আছিল হাজিরা? 105 টাকা। এখন কত? এখন কত? কত? 76। 176। ভালো থাকার কথা। আজকের একটা বিশেষ মুহূর্ত, আমরা যারা উপস্থিত রয়েছি একটা ঐতিহাসিক মুহূর্তের আমরা সাক্ষী। প্রত্যন্ত প্রান্তিক, পাহাড়ি এবং মাননীয় প্রধানমন্ত্রীজির স্বপ্নের যে অষ্টলক্ষ্মী, সেই অষ্টলক্ষ্মীর এক লক্ষ্মী হচ্ছে মাতা ত্রিপুরা সুন্দরীর পুণ্যভূমি ত্রিপুরা। এই ত্রিপুরা রাজ্যে আজকে থেকে 100 বছর আগে ঝাড়খণ্ড থেকে আমাদের কিছু পূর্বজ ভাই বোনরা এই রাজ্যে এসেছে, বসতি স্থাপন করেছে এবং এই রাজ্যকে নিজেদের মাতৃভূমি হিসাবে গ্রহণ করে নিজেদের পরিশ্রমের পরাকাষ্ঠা দিয়ে এই রাজ্যকে গড়ে তোলার জন্য আপনারা পরিশ্রম করছেন। আর আজকে আমরা এই ব্রহ্মকুণ্ডের এই জায়গাতে ঝাড়খণ্ড দিবস আমরা উদযাপন করছি। মঞ্চে আসি। মহিলাদের উন্নতি, রাজ্যের অগ্রগতি, স্বসহায়ক দলের জন্য পাল্টাবে পরিস্থিতি। এই প্রকল্পের সুবিধা 3 লাখ মহিলার, মা বোনদের প্রয়োজন সবার হোক উন্নয়ন। তাই তো বলি প্রতি ঘরে হবে সুশাসন, তাই তো বলি প্রতি ঘরে হবে সুশাসন। নতুন ভোর দেখো, নতুন আলো, আসছে নতুন দিন। উন্নয়নের গতি জানতে হচ্ছে, হচ্ছে বিকাশ মিটিং। বিকাশ হবে ঘরে ঘরে, বদলাবে সবার জীবন। রাজ্যবাসীর উন্নয়নে হবে প্রতি ঘরে সুশাসন, প্রতি ঘরে সুশাসন, প্রতি ঘরে সুশাসন। প্যান কার্ড, আধার কার্ড কিংবা বৃদ্ধ ভাতা পাননি যারা এখনো পাইবেন সবই হেতা, পাইবেন সবই হেতা। মেলা হবে, শিবির হবে, যার যাহার জায়গায় দাবি দেওয়া যায় আছে, পূরণ হবে ভাই, পূরণ হবে ভাই। সরকারের লক্ষ্য শুধু সবার উন্নয়ন, তাই তো হবে হবে রে ভাই প্রতি ঘরে সুশাসন, প্রতি ঘরে সুশাসন। শুনেন শুনেন প্রিয় রাজ্যবাসী, শুনেন শুনেন সুখী জন, সরকারি সহায়তায় হবে প্রতি ঘরে সুশাসন, প্রতি ঘরে সুশাসন। 1905 নম্বরে যোগাযোগ করুন, কথা বলুন। সরকারের হাত শক্ত করুন নিজের মতামত দিয়ে।
শুদ্ধি জল, শোনেন শোনেন শুদ্ধি জল। এই রাজ্যের গ্রাম শহরে হবে বিকাশ মিটিং, তারই সাথে জেলার মেলা, শিবির হবে দুদিন। আমাদের সাথে আছেন বিধায়ক মন্ত্রীগণ, আমাদের সাথে আছেন বিধায়ক মন্ত্রীগণ, তাই তো এবার পৌঁছে যাবে প্রতি ঘরে সুশাসন, প্রতি ঘরে সুশাসন। স্বাস্থ্য শিক্ষা কৃষি আর পরিবহন এসবের সুযোগ সুবিধা পাবেন জনগণ। সবার সাথে আছেন মোদের প্রশাসন, সবার সাথে আছেন মোদের প্রশাসন, এভাবেই পৌঁছে যাবে প্রতি ঘরে সুশাসন, প্রতি ঘরে সুশাসন। শোনেন শোনেন প্রিয় রাজ্যবাসী, শোনেন শোনেন সুখ